নমস্কার সম্মানিত দর্শক, আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় পিএ ক্লেম ফর্ম বা পার্সোনাল অ্যাক্সিডেন্ট ক্লেম ফর্মটি ফিল আপ করে দিতে হচ্ছে প্রতিটি সিভিক ভলেন্টিয়ার্সকে। পিএ ক্লেম বা পিএ বিমা কি, কেন আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, এটি বছরে কত টাকা পলিসি বাবদ কাটবে বা বছরে কত টাকা এই পিএ ক্লেম বাবদ দিতে হবে, পিএ ক্লেম ফর্মটি কিভাবে পূরণ করবেন, সমস্ত কিছুর গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সহজেই এই ফর্মটি ফিল আপ করতে পারবেন বা পিএ ক্লেম সম্বন্ধে আপনারা সমস্ত কিছুর ডিটেলস আজকের এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পিএ ক্লেম হলো একটি ব্যক্তিগত দুর্ঘটনা বীমা পলিসি। আপনাকে চিকিৎসা, দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতার বিরুদ্ধে কাভারেজ দেয়। এটি একটি স্বাস্থ্য বীমা পলিসির অংশ এবং দুর্ঘটনার কারণে সৃষ্টি সমস্ত চিকিৎসা সম্পর্কিত খরচের জন্য কাভারেজ প্রদান করে। এটি হাসপাতালে ভর্তি, চিকিৎসা, সার্জারি যদি প্রয়োজন হয় এবং সংশ্লিষ্ট চিকিৎসার খরচ কাভারেজ করে। ব্যক্তিগত দুর্ঘটনা বীমা আপনার এবং আপনার পরিবারকে একটি দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পেতে দরকারি, যা মৃত্যু, শারীরিক আঘাত, অস্থায়ী সম্পূর্ণ অক্ষমতা, স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা এবং স্থায়ী আংশিক অক্ষমতার দিকে পরিচালিত করে। মৃত্যুর ঘটনায় বীমা কোম্পানি নিযুক্ত মনোনীত ব্যক্তিকে 100% ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ এই দুর্ঘটনার ফলে বীমা কোম্পানি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ যদি কোনো সিভিক ভলেন্টিয়ার তার মনোনীত যে নমিনি থাকবে তার হাতে 100% বিমার যে পলিসি বা বিমার যে অর্থের প্রদান করার কথা থাকবে, সেই অর্থ তার যে নমিনি থাকবে তার হাতে প্রদান করা হবে। এই জন্যে পিএ ক্লেমে নমিনিটা খুবই গুরুত্বপূর্ণ। হলো পিএ ক্লেম। এই পিএ ক্লেমে কি বলা আছে দেখুন, ডিক্লারেশন ফর পিএ ক্লেম। তারপর কি আছে, আই হ্যাভ টেকেন পিএ পলিসি বাই পেইং অফ RS 225। অর্থাৎ পিএ ক্লেমের জন্য পে করতে হবে 225 টাকা সমস্ত সিভিক ভলেন্টিয়ার্সদেরকে। তারপর দেখুন তারপর ড্যাশ আছে, নেম অ্যান্ড ব্রাঞ্চ নাম্বার। অর্থাৎ এখানে এই যে গ্যাপে বা এই শূন্যস্থানে সিভিক ভলেন্টিয়ার্সের নাম এবং যে সিভিক ভলেন্টিয়ার্স আবেদন করছেন তার ব্রাঞ্চ নাম্বার, সিবি দিয়ে যে নাম্বারটা থাকে তার ব্রাঞ্চ নম্বর এবং সিভিক ভলেন্টিয়ার্সের নাম এই শূন্যস্থানে দিতে হবে। তারপর নেক্সট যে শূন্যস্থান বা গ্যাপ আছে, সেই গ্যাপে তার যে নমিনি থাকছেন, অর্থাৎ আপনি যাকে নমিনি করবেন, আপনার মা, বাবা, স্ত্রী বা যে কোনো আত্মীয়কে যাকে নমিনি করবেন সেই নমিনির নাম দিতে হবে। এবং তারপরে যে শূন্যস্থান বা ফাঁকা জায়গা আছে সেখানে তার সঙ্গে তার সঙ্গে এই সিভিক ভলেন্টিয়ার্সের সম্পর্ক কী আছে, এই সিভিক ভলেন্টিয়ার্সের তিনি কে হন, তার মা হন বা তার ভাই হন বা তার ওয়াইফ হন, যা সম্পর্কে হন সেটা এই শূন্যস্থানে লিখে দিতে হবে। তারপর দেখুন প্লেস যেখানে আপনি কর্মরত আছেন সেই থানার নাম আপনি প্লেসের জায়গায় লিখে দেবেন। ডেট, যবে ফর্মটা ফিল আপ করবেন বা ফর্মটা যবে জমা দেবেন সেই দিনের ডেট দেবেন। তারপর দেখুন ডান দিকে যেটা সিগনেচার আছে, এখানে যে সিভিক ভলেন্টিয়ার্স আবেদন করছেন সেই সিভিক ভলেন্টিয়ার্সকে সিগনেচার করতে হবে। তারপর দেখুন এসএন নাম্বার, নেম, অ্যাড্রেস, সিগনেচার। এই বক্সে দুজন সাক্ষীর নাম আপনাকে দিতে হবে। দুজন সাক্ষীর নাম, তার অ্যাড্রেস দিতে হবে এবং তাকে সিগনেচার করতে হবে। এই দুজন সাক্ষীর ক্ষেত্রে আপনি আপনার থানার বা আপনার যে সমস্ত সিভিক বন্ধু আছে তাদের নাম আপনি সাক্ষী হিসাবে দিতে পারেন। তো আশা করি সমস্ত বিষয়টা আপনারা বুঝে গেলেন। আজকের ভিডিওটা বাস এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে।